নমস্কার, দেব স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। এইমস পুরো কথা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এইমস বলতে আমরা সাধারণত বুঝি এইমস হসপিটাল, আর জানি এইমসে ডাক্তারি পড়ানো হয়। এইমসে কিন্তু অনেক চিকিৎসা বিষয়ক বিষয় পড়ানো হয়। আজকের ভিডিওতে আমরা জানবো এইমসে বিএসসি নার্সিং পড়ানো হয়, তার খুঁটিনাটি। বিএসসি নার্সিং অনেক জায়গায় পড়ানো হয়, কিন্তু এইমসে যদি বিএসসি নার্সিং পড়ো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না। তাই যে সমস্ত ছাত্র এবং বিশেষত ছাত্রীরা বিএসসি নার্সিং পড়তে চাও, তাহলে একবার চেষ্টা করে দেখো না যে এইমসে বিএসসি নার্সিং পড়ার চান্স পাও কিনা। এইমসে বিএসসি নার্সিং পড়ার সমস্ত তথ্য পাবে এই ভিডিওতে, তাই ভিডিওটা ভালো করে দেখো। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা এইমস বছরে একবার বিএসসি নার্সিং ভর্তির জন্য একটা পরীক্ষার ব্যবস্থা করে, যার নাম PAAR পার। এই PAAR এর পুরো কথা প্রসপেক্টিভ অ্যাপ্লিক্যান্টস অ্যাডভান্সড রেজিস্ট্রেশন। এইমসে বিএসসি নার্সিং এর দুটি ভাগ আছে। প্রথমটা বিএসসি নার্সিং অনার্স, আর দ্বিতীয়টা বিএসসি নার্সিং পোস্ট বেসিক। বিএসসি নার্সিং অনার্স শুধুমাত্র মেয়েদের জন্য, সেখানে সিট আছে 571টি। এই বিএসসি নার্সিং অনার্স 4 বছরের কোর্স। এই এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য দুবার অ্যাপ্লিকেশন করতে হয়। প্রথম অ্যাপ্লিকেশনে ছাত্রীদের যদি ক্লাস 12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে কোনো স্বীকৃত বোর্ড থেকে পাশ করা থাকে, এবং জেনারেল এবং ওবিসিদের 55% মার্কস চায়, এবং শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের 50% মার্কস নিয়ে এইচএস পাস করতে হবে। আর বিএসসি নার্সিং পোস্ট বেসিকে ছাত্র এবং ছাত্রীরা উভয়েই অ্যাপ্লাই করতে পারে। এটা 2 বছরের কোর্স। আর এখানে যদি ছেলেরা অ্যাপ্লাই করে তাদের জিএনএম পাস করতে হবে, তাতে 50% মার্কস থাকা আবশ্যিক। এই বিএসসি নার্সিং পোস্ট বেসিকে ছাত্রদের কখনো এইচএস এর মার্কস দেখা হয় না, তাদের শুধু জিএনএম এর মার্কস দেখেই ভর্তিটা হয়। এবং ছাত্রদের জিএনএম এ 3 বছর এবং এখানে পোস্ট বেসিকে 2 বছর, মোট 5 বছরে তারা বিএসসি নার্সিং পড়া শেষ করতে পারে। পোস্ট বেসিকে সিট সংখ্যা 30। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই রেজিস্ট্রেশন পোর্টাল খুলে যায়। তখন বেসিক অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেটা সম্পূর্ণ হয় অনলাইনে। বেসিক রেজিস্ট্রেশনের সময় পাসপোর্ট সাইজ ছবি লাগে, সিগনেচার লাগে, 2 হাতের থাম্ব ইমপ্রেশন লাগে, আর কাস্ট ক্যাটাগরি উল্লেখ করতে হয়। এই কাস্ট ক্যাটাগরি যেটা উল্লেখ করা হয়, পরবর্তীতে কিন্তু এই কাস্ট ক্যাটাগরি পরিবর্তন করা যায় না। যদি পরবর্তীতে এই কাস্ট সার্টিফিকেট দেখানো না যায়, তাহলে সেই প্রার্থীকে জেনারেল হিসেবে বিবেচনা করা হয়। এই বেসিক রেজিস্ট্রেশনের পরে 1 মাস ধরে চলে স্ক্রুটিনি। এর মধ্যে যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো শোধরাবার সুযোগ দেওয়া হয়। তারপর ফাইনাল অ্যাপ্লিকেশন করতে হয়। সেই ফাইনাল অ্যাপ্লিকেশন বা ফাইনাল রেজিস্ট্রেশনের সময় ফিস দিতে হয়, এবং 7 ডিজিটের একটা কোড জেনারেট করে সেটাকে আপলোড করতে হয়। ওবিসি এবং জেনারেলদের ফিস 1500 টাকা, এসটি এবং এসসিদের ফিস 1200 টাকা। এই ফাইনাল রেজিস্ট্রেশনের পরে অ্যাডমিট কার্ড আসে। এবছর 2024-এ পরীক্ষা হবে 8ই জুন এবং রেজাল্ট বেরোবে 18ই জুন। এই পরীক্ষাটা হবে কম্পিউটারের মাধ্যমে, সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। বিএসসি নার্সিং পোস্ট বেসিক পরীক্ষা হবে 22শে জুন, রেজাল্ট বেরোবে 28শে জুন। এই পরীক্ষাটি হয় ইংরেজি ভাষায়। এখানে ফিজিক্সে 30 নম্বর থাকে, কেমিস্ট্রিতে 30 নম্বর, বায়োলজিতে 30 নম্বর, আর জিকে থাকে 10 নম্বর। মোট 100 নম্বরের পরীক্ষা হয়। মোট 100টি অবজেক্টিভ কোশ্চেন থাকে। এখানে প্রতিটি সঠিক উত্তরে 1 নম্বর পাওয়া যায়, এবং একটি ভুল উত্তরে -1/3 নম্বর কাটা যায়। এই পরীক্ষা 2 ঘন্টা ধরে চলে। প্রায় 10,000 ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দেয়, এবং এখানকার কাট অফ থাকে মোটামুটি 60 থেকে 65। এই পরীক্ষায় যদি একবার উত্তীর্ণ হওয়া যায়, তাহলে খুব কম খরচে এইমসের মতো প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং ডিগ্রি অর্জন করা যায়। সেখানে বছরে খাওয়া দাওয়া বাদে হোস্টেল খরচ এবং কোর্স ফি বছরে মাত্র 2 থেকে 3,000 টাকা। সব থেকে বড় সুবিধে, এইমসের হসপিটালে ইন্টার্নশিপ করা যায় এবং সেখানে চাকরির প্রচুর সুবিধা আছে।
বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে বিএসসি নার্সিং একটা দারুণ কেরিয়ার। বিএসসি পাশ করা নার্সদের প্রচুর চাহিদা। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু এই বিষয়টাকে একবার ভেবে দেখতে পারো। এই এইমসের ওয়েবসাইট aimsexam.ac.in এইটা তোমরা ভালো করে দেখে নেবে, তাহলে আরও তোমরা ভালো করে অনেক কিছু বুঝতে পারবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ, সবাই ভালো থেকো।